তেঁতুলের হালুয়া বানিয়েছিলাম। এটা দিয়ে বড়ই খেতে এত মজা। তো আমাদের গাছের বড়ইগুলো হচ্ছে মিষ্টি বড়ই, আর এই বড়ইটা দিয়ে তেঁতুলের এই চাটনি দিয়ে খেতে খুবই মজা লাগে। সাথে লবণ মরিচ দিলে আরও ভালো। অবশ্য তেঁতুলের ভিতরে সব দেয়াই আছে। আর বানিয়েছিলাম বাদামের টানা। এটা এতই মজা যে ছবি তোলার টাইমও পাই নাই। তো এই যে আমাদের গাছের মিষ্টি বড়ই, তো বেশ কিছু বড়ই দুপুরবেলা পেড়ে নিয়েছি। এই বড়ইগুলো এই টাইমে খেতে খুবই ভালো লাগে। রান্না বাড়া শেষ, সব কাজ শেষ করে কিছু বড়ই পেড়ে নিলাম। বাচ্চারাও খাবে, আমিও খাবো। তো এই যে বড় বড় বড়ইগুলো বেছে বেছে পেড়ে নিলাম। এগুলো এখন ধুয়ে লবণ মরিচ আর ওই যে টক তেঁতুলের চাটনিটা দিয়ে খাবো। এদিকে রান্না করেছিলাম গুড়া মাছ, আর ছোট মাছ আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি করা, যেহেতু টাকা দিয়ে কিনে নিয়েই এসেছে, এখন তো এটা খেতেই হবে, রান্না করতেই হবে। তো আমি এভাবে পেটটাকে নখ দিয়ে কেটে তারপর পেটের ময়লাটা বের করেছি। অনেকে এটাকে টিপে টিপে বের করে, তাতে মাছটা একদম তিতা হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। তো কি করা, আমি একটু নিজে কষ্ট করে কেটে কুটে রান্না করলাম, আর টমেটো বেশি করে দিয়েছি। খেতে তো অসাধারণ হয়েছে। তো কষিয়ে নিয়েই গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে খুব বেশি মজা হয়। তো মূলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়িটাকে আগেই কষিয়ে একটু তুলে রেখেছি। একেবারে তরকারির মধ্যে প্রথমে চিংড়ি দিয়ে দিলে খেতে আর তেমন একটা ভালো লাগে না। এই যে আমার বাদামের টানা, প্রথমে গরম অবস্থায় খুবই নরম ছিল, কিন্তু ঠান্ডা হওয়ার পর একদম শক্ত হয়ে গিয়েছে। আজকের গুড়া মাছ কাটতে আমার এত ঝামেলা হয়েছে কি বলবো। তো যাই হোক, ঝামেলা হোক আর যাই হোক, রান্নাটা খেতে খুবই মজা হয়েছে। তিতা হলে খেতে একদমই ভালো লাগে না, তবে এরকম করে কাটলে তিতা লাগে না। আর নিজেদের ক্ষেতের টমেটো যেহেতু, এটা দিয়ে রান্না করলে খুবই ভালো হয়। আসলে সংসারের কাজ তো প্রতিদিন করতেই হবে, তো এটা নিয়ে আফসোসের কিছু নেই। আমার আসলে সেরকম কোনো আফসোস হয়ও না। সংসার থাকলে সংসারের কাজও থাকবে, কাজ তো সবারই করতে হয়। শুধু আমি কাজ করি এই গল্প করলে লাভ আছে? সবার সংসারের কাজ সবাই নিজেই করে। তো আমার ভিডিও কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজে একটা ফলো দিবেন। তো ভালো থাকবেন, সবার উপর শান্তি বর্ষিত হোক, সবার মনের আশা আল্লাহ পূরণ করে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।